স্থান ছোট্ট রেল স্টেশনের ওয়েটিং রুম। কাল সন্ধ্যা, এই সময়টাতে ট্রেন ও প্যাসেঞ্জার দুই কম থাকে, আর মাত্র তাদের আপনারা যথা সময় দেখতে পাবেন। অবশ্য প্ল্যাটফর্ম থেকে আসা অল্প আলোয় তাদের সব রং ধরা পড়বে কি? মাটি করে দেবে রে। তোমার আর কি, ওদিকে যে ঠোকর লেগে পায়ের বুড়া উল্টে যে এখন পায়ের গোড়ার দিকে ঠেকেছে, কি অন্ধকার রে ভাব। ব্যাগটা আরে এই তো আমার বক্সের তলায়। তুমি কি মানুষ? হ্যাঁ, যেভাবে আমাকে রেলের কামরার উল্টো দিকে দরজা দিয়ে এই ঝড় জলে রাত্রে মালগাড়ি উপরে ছুড়ে ফেললে, আমি তো ভাবলাম কবলিলাটা বুঝি সাঙ্গ হয়ে গেল। কিছু সব হয়ে গেছি গো। তো বুঝি এই লাখ টাকা মানে শুধু ব্যাগটা বাঁচাতে পেরেছি, এই ঢের। এই এই দাও তো তোমার গামছাটা। কত টাকার? চিমটি কাটছো কেন? সব কথা ফাঁস করে দিয়ে নতুন কি আবার বিপদ ডেকে আনবে কে জানে। এখন সে আমরা নিশ্চিত। বাবা, এমন কাজ লোকে হাতে নেই। বাবা, এই জুতোটা খুলে বাঁচলাম। এই যে সব হয়ে গেছিল। আমার সঙ্গে চালাকি, গোবরডাঙ্গা ঝুড়ু চল, হ্যাঁ, পীরের সঙ্গে মামলাবাজি, এমন পালন পালিয়েছি আমার টিকিটা ধরে কার সাথ দিয়ে। এত লোক থাকতে কর্তাও আমার হাতে ব্যাগটা দিয়েছেন। সাবধান, স্টেশনের পেছনে বাংলাদেশ হাসপাতাল থেকে কেটে বিখ্যাত ফুলে পাগল কেনারাম পাকরাশি পালিয়েছে। ইন্স্যুরেন্স করা আছে তো? সে কোথা? কাছেই কোথাও আছে নিশ্চয়। আরো বুদ্ধি হয় ওদের। পুলিশ ভাবছে খুঁজি যত দূরে পারে লম্বা গেছে। পাগলা গাড়ির পাঁচিল থেকে এই সময়ের মধ্যে যতটা সরা সম্ভব খুঁজি সরেছে। তাই চারদিকে 25 মাইলের মধ্যে শত শত পুলিশের চর ছড়িয়ে আছে। এদিকে বাছাধর পাঁচিলের ছায়া ছেড়ে নড়েননি। হাতের গোড়ায় এমনি গাপটি মেরেছে যে বিশ্রী হাসলে হাত পা প্যাটে সেদন। দোহাই বাবা, থামেন। বাবা, এ কি বিপদে পড়ে গেল। ওই রেলের কামরার ওখানে পড়তেই ভাবলাম আত্মা পাখি খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। এবার নতুন কি বিপদ রে বাবা। এই আলো তো তেল নেই নাকি? লক্ষণ আছে, আমি নিভিয়ে দিয়েছি। কি জ্বালা। হ্যাঁ, এই অন্ধকারে বসে থাকলে সেই বা আমাদের দেখবে কেমন করে, আর আমরাই বা তারে চেনবো কেমন করে। ও মশাই, এই আলো নেবালেন কেন? যদি দেখতে পাই আলো নেবাবো না। যদি অন্ধকারে গা ঢাকা দিয়ে গুড়ি মেরে এসে হঠাৎ ঘাড়ে চাপিয়ে পড়ে গুড়ি চেপে ধরে, এতটুকু ড্যাফু করার সময় পাবেন না মশাই। এক মিনিটে কার কথা কইছে? কেনারাম বাকাশি? শুধু সে কেন, সে তো বটে একটা মানুষ। জায়গাটাই খারাপ, হ্যাঙ্গারেদের রাস্তা না। 5 পয়সার জন্য চপাচপ মুন্ডু পড়ে, আর পায়ে লম্বা বাঁশ বেঁধে রাতারাতি 100 মাইল ধরে ডাকাতি করে, আর ঘরে
তাকিয়ে দেখে, রাম নাম করে তক্ষুনি চোখ দেখে। বাঁশের রং কালো করা দেখে মনে হয় যেন সমুদ্র নদী মানুষ ছুটছে। ঘরে ফিরে হাত পা ধুয়ে মাছ পুকুরে মাছ ডুবিয়ে ভালো মানুষের মতো ঘুমিয়ে থাকে। কত বর্ধিষ্ণু গ্রাম এই অঞ্চলে, স্কুল, হাসপাতাল, সিনেমা, এই পাল্লা কারো ভালোভাবে এত সুখ সুবিধা হয় কখনো? এই জায়গাটাই। তাছাড়া হ্যাঁ? তাছাড়া এই কি যথেষ্ট নয়? তাছাড়া আপনি বা এত কথা বললেন কি করে? হ্যাঁ, এদিকে শেওড়া গাছের কিরকম প্রাধান্য লক্ষ্য করেছেন? রাতে কেউ ডাকলে গৃহস্থরা দরজা খোলে না। রাম 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 রাম। কি জ্বালা! হ্যাঁ, আরে আসে নাই বা কেন? কি রে বাবা, কোন আড্ডাটায় নামালি? আড্ডা বলে আড্ডা। ওই যে বড় নদীর উপর দিয়ে রেলের পুল পেরোলেন, এখানে রাতে স্রোত বদলে যায়, তখন বড় বড় পাল তোলা নৌকো দেখা যায়। এমন জায়গায় নামলেন কেন? দরকার আছে তাই নেমেছি, এইখানে এসে আসবে। এটা কি জানি, তাকে চোখেও দেখিনি, তার নামও শুনিনি। তবে তার কানে একটা ভুল গোজা থাকবে, আর এসে সে বলবে, খুব করতে পারিস নে, বুঝলেন? সে আমাকে লোক। হ্যাঁ, তবে তার তো দেরি করার কোনো কারণ বুঝি না। হ্যাঁ, এক যদি পথে কোথাও বিশ্রাম। হ্যাঁ? পথে বিশ্রাম? আরে সর্বনাশ! তাতে আপনার কি? হ্যাঁ, আমার লোক যদি ক্লান্ত হয়ে পথে বিশ্রামই নেয়, তাতে আপনার কি অসুবিধাটা হচ্ছে শুনি? না না, মানে ভাবনার যথেষ্ট কারণ আছে। ওই এদিকে পথের ধারে একটা প্রাচীন পাথর আছে কিনা, সূর্যাস্তের পর তার উপর কেউ বসলে আর তাকে খুঁজে পাওয়া যায়। কেন রায় কোথায়? হ্যাঁ, সেই তো হলো কথা, সে যায় কোথায়? তবে শুনেছি অনেক দূরে দূরে, গ্রামের মাঝে মাঝে জামার বোতাম, ছেঁড়া টুকরো, কাপড় চোপড় কুড়িয়ে পেয়ে চাষিরা অবাক হয়ে যায়। ওই সব জিনিস তারা ছুঁড়ে বড় নদীতে জাম করে আসে। নদীর তীরে জিনিসগুলোকে ঘোরায়। কেন? আহা, জকের জিনিস খুঁতে নেই, ঘরে আনতে নেই, তাও জানেন না? এখানে এককালে উদরজা থাকতো যে, এখনো পূর্ণিমার রাতে মাঝে মাঝে মানুষ খোঁজয়। এতক্ষণে বোধহয় পূর্ণিমা লেগে গেছে। ও বোধহয় এলো। যাক, বাসা গেল। বাবা, ধরে প্রাণ এলো। সাঁতার এখানকার স্টেশন মাস্টারও কিন্তু খুব সুবিধের নয়। তার মানে ওদের সঙ্গে সব, তাছাড়া আবার কি? নইলে এই স্টেশনেই বা এত অপঘাত হয় কেন? বাবা, সে এলে বাঁচি। For the kind attention of the passengers, train number 128. এই, কে? চুপ চুপ, সেই বোধহয়। কে তুমি? করতে গেছো? হ্যাঁ, আমি গ্রামবাসী, নদীর ওপার থেকে আসছি। যা বাঁচা রে বাবা। এই, তোমার কানে কি? আগে ফুল। এই তো পাসওয়ার্ড। একটা পাসার করো, হে করো। অমন বিশ্রী করে হাসছে কেন? আর ঘরে আলোই বা নেই কেন? অনেক কাজের পক্ষে যে অন্ধকার ভালো। তাছাড়া আমার পকেটে হাত দিয়ে দেখতে পারেন।
একটা পয়সা নেই, কিন্তু বাঁকানো। কে আপনি? এই, আপনি কি টেরাম বাকাশি? তিনজনে মিলে এই লোকটাকে একবার চেপে ধরলে হয় না? ওই, এরা কি? এই দেখো তো তোমার আওয়াজ কি না? চলো। ওই তো ওরা দুজন কত আমার বাইক নিয়ে পালিয়েছে। যেটি হচ্ছে না, একেবারে আমার সামনে গ্রেপ্তার। কি মশাই, কি তাই ধরবো নাকি ঠ্যাং দুটা? বুঝলে তোমার মুন্ডু চেপে বুঝবে তো ভালো কাণ্ডটা। একেবারে 5 বছরের খানি। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমিও না। কই, আমাকে হতে পারছিল? না স্যার, ওরা মিথ্যে কথা বলছে। ব্যাগটা ওদের কাছে ছিল, আমাকে পাচার করে দিয়ে এখন ওরা পালানোর চেষ্টা করছে। না না, পক্ষে না, আমরা এসব কিচ্ছু জানি কিছু জানি না, আমি কিছু জানি না। স্যার, আপনি বলুন কি করবো? তিনজনকে ধরো, ওরা ব্যাগ নিয়ে ট্রেন থেকে পালিয়েছিল, হ্যাঁ? তারপরে সাগাত থেকে দিয়েছে। কিন্তু স্যার, আপনি একা কি করে এই তিনটে লোককে এই ঘরে আটকে রাখলেন? গল্প বলে ব্রাদার, স্রেফ গল্প বলে। এবার ব্যাগটি খোলা হোক, দেখাই যাক কিসের জন্য তো হাঙ্গামা। চাবি কই? এই তো স্যার, আমার কাছে। তুমি কি করে এর মধ্যে এলে? হ্যাঁ, তিনজনে মিলে গয়না নিয়ে বর্ধমান যাচ্ছিল। ব্যাগটা কোণে নিয়ে কার ধুয়ে বসছিল। হঠাৎ এরা মাঝপথে আমার হাত থেকে ব্যাগটা ছিনিয়ে গাড়ির দরজা খুলে সব করে লাফিয়ে পড়লো মালগাড়িতে। আমি আর কি করব? আমিও শেষের গাড়িটাতে নেমে পড়লাম। এইখানে এই স্টেশনে গাড়ি স্পিড কমাতে এরা যখন নেমে পড়লো, আমিও নেমে পড়লাম। সঙ্গে সঙ্গে পুলিশ আমাকে ধরে ফেললো। এই একটা কথা কইছেন, হুম, এই আপনারা কি করে খবর পেলেন? কেন তোমাদের কোনো শত্রু যে উড়োছিটি দিল, নাকি ভাগাভাগি নিয়ে ঝগড়া করে তাকেও হারিয়ে দিয়েছো? এবার খোলো দেখিনি ব্যাগ। খোল। খোল। এ কি স্যার, এতে কিছু ছেঁড়া গামছা, গেঞ্জি আর কিছু নুড়ি পাথর। এর জন্য তো স্যার এদের আর গ্রেফতার করা যায় না। কি করে হলো? কি করে হলো? না স্যার, না স্যার, ওদের ছাড়া যাবে না বাবু। ওরা ভয়ঙ্কর দুষ্টি লোক, বাইরে কোথাও লুকিয়ে রেখেছে। ওড়ো, ওর পুটে দেখো তো। না এতে কিছু নেই, শুধু স্যার। ও কি বললো? হাঁ করে আছে কেন? বুঝলে না ওদের কর্তা কিরকম বুদ্ধি? তালা দেওয়া ব্যাগে রাবিশ, বিবেতে গয়না পাঠিয়েছে। চুরি গেলে ব্যাগই যাবে। শাক বাঁধা পুটলি তো কেউ নিচ্ছে না। তালার মুখে জল ছিটিয়ে মুচ্ছ ভাঙে চারটে কি একেবারে থানায় নেওয়া যায়। চুরি অবশ্য হয়নি, কিন্তু চুরির চেষ্টা হয়েছে। স্যার কেউ হ্যাঁ, বুঝলে না, ওই তো ধরিয়ে দিয়েছে। ওদের দলের লোক ঝগড়া করে ধরিয়ে দিয়েছে, অথচ ওর কাছে গয়নাগাটি, এদের কাছে কিছু নেই। এইটাই মহাপাতি লোক। সমস্ত প্ল্যানটাই ওর, আমরা কিছু জানি না। এসে বলে কি না ওরে অর্ধেক দিতে হবে, সেই লেগে তো ঝগড়া। তাহলে এবার রওনা দেওয়া যাক, কি বলো? এই ওঠ, ওই ওই তো ওটা মুচ্ছ ভেঙেছে। আরে এই এত জায়গা থাকতে এই জায়গাটায় কেন মিটিং প্লেস করেছিলি? মানে এইখানে আমার বাড়ি, খুব বর্ধিষ্ণু গ্রাম এটা, জানেন? বর্ধিষ্ণু গ্রাম। আচ্ছা, তুই তো আগেই বুঝতে পেরেছিলি যে পুটলির মধ্যে গয়না রয়েছে। ওদের পেছনে যখন দৌড়েছিলাম, হঠাৎ দেখি পুটলির ভেতর থেকে ঝকমক করছে। দেখে আমার মাথাটা ঘুরে গেল।
ভাবলাম কথা ভাববো ধরতে পারবে। কিন্তু এই করে যে আমাদের কাজটা সোজা করে দিবি, আর এটা ভাবি না গয়না ওদের কাছে না পাওয়া গেলে খোঁজ আবার শুরু হতোই। ধরা তো তুই পড়তিস না। ভালো হয়েছিল স্যার। তাহলে কি দাঁড়ালো স্যার? অপকম্মাকে এই বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। না। তাহলে ওই বাপ পাপে খানে খুব সুন্দর একটা নাটক, আবার প্রত্যেক বছরের মতো এবছরও একটা খুব ভালো উপস্থাপনা। যারা যারা অংশগ্রহণ করলেন: অনিন্দ মিত্র, ইন্দ্রনীল দাসরা, বিক্রয় মিত্র, অভিষেক মুখার্জি, দীপেন্দু মল্লিক, ঈশান বিশ্বাস, অনুপম ব্যানার্জি, নূর মোহাম্মদ, আর সমগ্র পরিচালনা অনুপম ব্যানার্জি। আর ওখান থেকে গ্রুপ থেকে আলো আর সঙ্গীত সহকারী হিসেবে অর্ণবকে একবার মঞ্চে ডেকে নেব। অর্ণবকে মঞ্চে আসতে একবার অনুরোধ করবো তোমাদের সকলের জন্য ছোট ছোট মেমেন্টো থ্যাংক ইউ বলার জন্য। একবার এদিকে তাকিও। আমাদের তো গুরুচরণ গোবিন্দ আর আগন্তুকের জন্য এটাই সাহায্য। তোমরা সবাই সামনে ঠিক আছে। I see.